গতকাল আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম, তার জন্য আমরা ফার্স্ট সেলস কিওয়ার্ড এবং সেকেন্ড সেলস কিওয়ার্ডগুলো লিস্ট করে নিয়েছি, এবং ব্লগিংয়ের জন্য যে কিওয়ার্ডগুলো এগুলো লিস্ট করে নিয়েছি। এটা ছিল গুগলের জন্য রিপোর্ট, মানে গুগলে কাজ করার জন্য। এখন যদি আমরা এই গুগল ছাড়া তো অ্যানাদার সেলস চ্যানেলগুলো আছে, যেমন ইয়াহু আছে, বিং আছে, তাদের জন্য তো রিসার্চ দরকার। বিংয়ে করে দেখি যে বিংয়ে কী পরিমাণে এটার ডিমান্ড আছে, কতটুকু কম্পিটিশন আছে। কিওয়ার্ড টুলটাও কি প্রিমিয়াম নাকি? হ্যাঁ, কিওয়ার্ড টুলটা হচ্ছে ইয়েতে ট্রায়াল ভার্সনে কিছু করা যায়, প্রতিদিন 7টা করে করা যায়। কিওয়ার্ড টুলের একটা অপরচুনিটি হয়েছে, ডাটা পাওয়া যায় সব ধরনের এখান থেকে। আমরা শ্যামব্রাশ দিয়ে করি। শ্যামব্রাশে আরেকটা জিনিস মজা আছে, শ্যামব্রাশ এবং কিওয়ার্ড টুল ডট আইওতে। এটাতে এই কিওয়ার্ডটা এই সময়ে ইয়েটা বাড়তেছে না, চাহিদাটা বাড়তেছে না কমতেছে, অর্থাৎ ট্রেন্ড, এটা করা যায়, অ্যানালাইসিস করা যায়। দেখেন স্যামসাং গ্যালাক্সি S10 এই মাসের মাঝখানে সে কমে গেছিলো, আবার বাড়তেছে। স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস, এটা ইয়েতে আগে বেশি ছিল, এখন একদম কমে গেছে, এটা ট্রেন্ডটা শেষ হয়ে যেতেছে এই সময়ে। স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস মাঝখানে পড়ে গেছিলো, আবার উঠতেছে। আর স্যামসাং গ্যালাক্সি S10 5G, এটা একেবারেই পড়ে গেছে, এটা ট্রেন্ডটা কমে গেছে। এই ট্রেন্ডটা কাজ করা হচ্ছে যখন আমরা করি, আমাদের পিপিসি ক্যাম্পেইন করি। পিপিসি ক্যাম্পেইনের সময় এই ট্রেন্ডটা আমরা যত বেশি অ্যানালাইসিস করতে পারবো, আমাদের কী বলে ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে। এক আর দুই হচ্ছে র্যাঙ্কিংয়ের জন্য এটা কাজে আসবে, কারণ যেগুলো ট্রেন্ড পড়ে যায় অলরেডি, মানে অলরেডি এগুলোতে ট্রাফিক কমে যাইতেছে, তো এগুলোতে তো আর করে লাভ নেই, টার্গেট করে লাভ নেই। যে প্রাইসে দেই, এই যে এটা ট্রেন্ডটা আপ হইতেছে। স্যামসাং গ্যালাক্সি S10 প্রাইস 93, সিপিসি হচ্ছে 1.30। অ্যাডভান্স ফিচারটা দেখি আমরা একটু, এখান থেকে আমরা করে দিতে পারবো যে কম্পিউটার ডেন্সিটিটা কত থাকবে, সার্ভ ফিচার গুলো ইনক্লুডেড হবে কিনা, এটা মধ্যে করা যায়, 28-এর মধ্যে করা যায়। ভলিউম ভলিউম যদি আমরা ভলিউমের যদি আমরা দিয়ে দিই, ভলিউম রেঞ্জটা আমরা অ্যাপ্লাই করি এখানে, যে এত থেকে এত ভলিউমের রিপোর্টটা শুধু দিবে। কিওয়ার্ড ডিফিকাল্টি এত থেকে এত ভিতরের যেগুলো আছে এগুলো শো করবে। আমরা যদি করি যে যে কিওয়ার্ড ডিফিকাল্টি যার কম 39%-এর নিচে যেগুলো, এগুলো শুধু শো করবে।
এগুলো শুরু করছে, বাট এগুলো অলরেডি ট্রেন্ড চলে গেছে। সিপিসি, যখন আমরা পিপিসি ক্যাম্পেইন করবো তখন সিপিসিটা আমাদের জন্য দরকার। তখন আমরা আমাদের যদি টার্গেট থাকে যে যেগুলোতে সিপিসি কম এগুলোকে আমরা টার্গেট করবো, তখন এই যে সিপিসিটাকে এখান থেকে টার্গেটে নিয়ে নিব। যেমন ধরুন যেগুলো আমরা যদি চাই যে যেগুলো $1 নিচে থাকবে সিপিসি, বা 50 সেন্টের নিচে থাকবে, যেগুলো আসছে। তারপর ইয়াতে পিপিসি ক্যাম্পেইনের সময় এক তো হচ্ছে যে আমরা ইয়েটা সিপিসিটাও চেক করব, তারপর বাদে আবার আমরা যে জিনিসটা চেক করব, দেখবো যে যেই ইয়েগুলো কিওয়ার্ডের জন্য ইয়ে থাকে, গুগল স্নিপেট ভিউ থাকে, ওই কিওয়ার্ডের জন্য পিপিসি করলে এখানে ইয়ে হয় না, রেজাল্ট কম আসে। কারণ হচ্ছে স্নিপেট ভিউয়ের মধ্যে মানুষ ক্লিক বেশি করে। কিন্তু গুগল হবে কি মানে পিপিসি আমাদের ক্যাম্পেইন থেকে ওই যে মানুষ আমাদের ক্যাম্পেইনটা ঠিকই ভিউ হবে, ভিউর জন্য একটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট কেটে নিবে গুগল অ্যাডস থেকে। ওই কেটে নিবে ঠিকই, কিন্তু আমাদের ইয়েটা আসবে না, ট্রাফিকটা আসবে না, কারণ হচ্ছে অলরেডি এখানে ফিচার্স আছে। তো আমরা ইয়েতে পিপিসি ক্যাম্পেইনের জন্য কিওয়ার্ড যখন নিব, চেষ্টা করবো যেগুলো যে কিওয়ার্ডগুলোতে ইয়েতে নাই, গুগলে ফিচার ভিউ নাই, তো শার্পের মধ্যে ফিচার ডর নাই, ওই কিওয়ার্ডগুলো আগে নেওয়ার চেষ্টা করবো। এগুলোতে ইয়ে আসে, ক্যাম্পেইনের মধ্যে ক্লিকের পরিমাণটা বেশি আসে। যে কিওয়ার্ডটা কিন্তু ফিচার স্নিপেট নেপালে, এটা হচ্ছে ফিচার স্নিপেটের। তারপর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইয়েগুলা ক্যাটাগরিগুলো করে নিতে পারি। এই সামনের এই জিনিসটা কাজে আসে, ক্যাটাগরিগুলো আমরা নিতে পারি। তারপর কোয়েশন নলেজ বেস যেগুলো থাকে ব্লগিংয়ের জন্য, এগুলো আমরা আলাদা করে নিতে পারি। এই যে কোয়েশন, গুগল অনেকে ডিরেক্টলি কোয়েশন করে। হাউ টু টার্ন অফ ডেলিভারি রিপোর্ট অন স্যামসাং গ্যালাক্সি S10, 140 জনের কোয়েশন করে, ট্রেন্ডও ভালো আছে এটার মধ্যে। এই কোয়েশন কিওয়ার্ডগুলো মূলত ইয়ার জন্য কাজে আসে বেশি, ব্লগিংয়ের জন্য। প্রত্যেকটা কোয়েশনের জন্য প্রায় সবগুলাই ফিচার আছে। হঠাৎ করে ইয়ে বললো কেন? তারপর হ্যাশট্যাগ রিসার্চের জন্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে টার্গেট করার জন্য, যেমন ইনস্টাগ্রাম টার্গেট করতে পারি, টুইটারটা আমরা করে দেখতে পারি। এগুলো তো এই কিওয়ার্ডগুলো দিয়ে প্রচুর ট্রাফিক থাকে। যেমন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10, এই হ্যাশট্যাগটা ইনস্টাগ্রামে ব্যবহার, এই হ্যাশট্যাগ দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে অনেক, প্রায় 1,55,919 জনের মতো। টুইটারে যদি আমরা দেখি,
টুইটার সাজেশনটা দিচ্ছে না। তাহলে ইনস্টাগ্রামকে টার্গেট করা যায় এই কিওয়ার্ডের জন্য, স্যামসাং গ্যালাক্সি S10 এর জন্য। ইনস্টাগ্রামে যে কমিউনিটি আছে। ইউটিউব, যদি আমরা ইউনাইটেড স্টেটের জন্য দেখি, স্যামসাং গ্যালাক্সি S10 লিখে ইউটিউবে সার্চ করে হচ্ছে ৬৮,০০০ সিপিসি। ইউটিউবের মধ্যে যদি আমরা এই কিওয়ার্ড দিয়ে করতে চাই, ক্যাম্পেইন করতে চাই, তাহলে আমাদের 1.83 করে পার ক্লায়েন্ট ইয়ার জন্য, ট্রাফিকের জন্য আমাদের করতে হবে, কস্ট করতে হবে। এটা কি আশেপাশে সব দেখা যায় এটা? হ্যাঁ, এটা আহরেসে না, ইউটিউবে দেখা যায় না। ঠিক আছে, এই কিওয়ার্ডটা লিখে, মানে এক্সাক্ট কিওয়ার্ড যেটা ব্র্যান্ড কিওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করে এতজন মানুষ, ৬৮,৮০০ মানুষ শুধু ইয়ের মধ্যে, ইউনাইটেড স্টেটের মধ্যে। আর সিপিসি রেটটা পড়বে 1.83। যখন আমরা এটাকে টার্গেট করে ইউটিউবের মধ্যে ক্যাম্পেইন করব, কম্পিটিশন লেভেলটা অনেক হাই। আর এটা এই মুহূর্তে এটা দিয়ে ক্যাম্পেইন করলেও থাকবে, মানে পার্সেন্টেজটা কম থাকবে, কারণ এটা ট্রেন্ডটা পড়ে যাচ্ছে, যে -33% আছে। কিন্তু আমরা যদি স্যামসাং গ্যালাক্সি S10 লাইট দিয়ে ক্যাম্পেইন করি, এটাতে সার্চ ভলিউম কম, কিন্তু এখানে এর ট্রেন্ডটা বাড়তেছে, মানে এটার চাহিদাটা বাড়তেছে মানুষের কাছে। এটা হচ্ছে ডিরেক্ট কোয়েশন দিয়ে, কিওয়ার্ড দিয়ে অনেকে কোয়েশন করে সার্চ করে ইউটিউবের মধ্যে, যেমন আর স্যামসাং গ্যালাক্সি S10 ওয়াটারপ্রুফ, এরকম। তারপর হচ্ছে হ্যাশট্যাগ। ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যে অনেকে হ্যাশট্যাগ ইউজ করে। আমার আজকে এটা লিমিট শেষ হয়ে গেছে, একটু করার সমস্যা এটাই। চাইলে তারা আনলিমিটেড অ্যাক্সেস দিতে পারে, কিন্তু তারপরে লিমিট দিয়ে রাখে যেন বারবার আপডেট করার জন্য। তারপর অ্যামাজনে, যদি অ্যামাজন মার্কেটকে রিটেলার সেল হিসাবে টার্গেট করে কেউ, মানে কোনো কিউআরের জন্য, যদি সার্ভিসের জন্য, প্রোডাক্টের জন্য দিয়ে অ্যামাজনকে টার্গেট করতে হবে, অ্যামাজনের প্রোডাক্টটা সেল করতে হবে, তাহলে অ্যামাজনে এটার চাহিদা কত। অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সি S10 এর কেস, যেটা বডি কেস, স্ক্রিন প্রোটেক্টর, এগুলোর চাহিদা হচ্ছে এই যে 12,100 জন লিখে সার্চ করে। এটা কেসটা S10 কেসের সবচেয়ে বেশি হচ্ছে, সার্চ হইতেছে, ট্রেন্ডটা বাড়তেছে। আর কেস প্লাস কেস যেটা, এটার ট্রেন্ডটা কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি কোনো প্রোডাক্ট সিলেক্ট করতে হয় ওর জন্য, অ্যামাজনের জন্য, অ্যামাজনে মার্কেটিং করার জন্য, বা অ্যামাজন থেকে সেল মেক করার জন্য, যে স্টোর বা রিটেলার হিসাবে বা বেসেলার হিসাবে, তখন আমরা এই যেই সময় প্রোডাক্টগুলো করবো, সিলেক্ট করবো, ওই সময় ট্রেন্ডটাও আমাদের অ্যানালাইসিস করতে হবে। ব্যাংকের ডাটা দিচ্ছি না একবার। তারপর এই সামনে আরও কিছু টুলস আছে, সোশ্যাল মিডিয়া টুল কিট, অ্যাডভার্টাইজিং টুল কিট। অ্যাডভার্টাইজিং টুল কিটটা আমরা করি, একটু ভিউ করে দেখি। যে পিপিসি কিওয়ার্ড টুল, এটা আমার ক্যাম্পেইনের জন্য কাজে লাগবে।
কোনটা ডিলিট করব? যেটা করতে হবে আমাদের শ্যামরাশের মধ্যে যে আগে প্রজেক্ট অ্যাড করে দিয়ে তারপর ওইখান থেকে প্রজেক্টের পিপিসি কিওয়ার্ড টুলের মধ্যে কিওয়ার্ডটা সেট আপ করে দিলে এই কিওয়ার্ডের জন্য কোন কিওয়ার্ডটা বেস্ট হবে কিওয়ার্ড ইয়ার জন্য ক্যাম্পেইনের জন্য টাইম বেসিসে ওই সাজেশনটা দিবে হচ্ছে পিপিসি কিওয়ার্ড টুল। এটা আমি ইয়ার দিন আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করবো তো ওই দিন আমরা এগুলো দেখব। আজকে আমার লিমিট নাই, শেষ হয়ে গেছে অলরেডি, এই জন্য ইয়েটা করতে পারতেছি না, বিঙ্গের জন্য আর ইয়াহুর জন্য রিসার্চটা করতে পারতেছি না। একই রকম জাস্ট শুধু ইয়ারটা আর কি ইয়ার প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে যাবে আর কি। যেমন গুগলের ইয়ার ট্রাফিক বেশি, ইয়াহুতে কম, বিংয়ে কম, বাট সেখানেও কিন্তু ট্রাফিক থাকে ওইগুলো। তো এই গুগলে যখন ক্যাম্পেইনের কস্টটা বেশি থাকে গুগলে, ইয়াহু এবং বিংয়ের মধ্যে ট্রাফিক কম, সেই অনুযায়ী ক্যাম্পেইন কস্টটা কম থাকে। যেমন গুগলের যে আরসিপিসি রেট থাকে $1, ইয়াহু বিংয়ের মধ্যে আরসিপিসি রেট থাকে কম। এখন হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করব কোনগুলা এই। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। ও গুগলের বিং এর জন্য যদি আমরা কিওয়ার্ড সার্চ করি ওটা সার্চ দিব কিভাবে? ইয়াহু আর বিং এর জন্য সার্চটা দেখে দিব জাস্ট। সার্চ ইয়ে থেকে যে আমরা কিওয়ার্ড টুল আইও থেকে এখান থেকে বিং সিলেক্ট করে দিলে হবে। ও বুঝছি। কিওয়ার্ড টুল আইও গুগল, ইয়াহু, বিং, অ্যামাজন, ইবাই, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, এই কয়টার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেয়। আর শ্যামডোস থেকে আমরা এই ইয়েগুলা অ্যাডোবার ভিত্তিক ধরে সব কিছু আমরা অ্যানালাইসিস করতে পারি, বাট এই কিওয়ার্ড টুলের মতো করে একদম স্পেসিফিক অ্যানালাইসিসটা করতে পারি না, এখান থেকে করা যায় না। আর সেগুলো গুগলের জন্য করা যায়। হ্যাঁ গুগলের জন্য করা যায়, এগুলো স্পেশাল ডিজাইন করেছে গুগলের জন্য। তো সবশেষে এই সপ্তাহে একটা ভালো টুলস এড হয়েছে, হচ্ছে যে সোশ্যাল মিডিয়া টুল কিট। আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য, অ্যাকাউন্টগুলো ম্যানেজ করার জন্য, পোস্ট করার জন্য, কন্টেন্ট মেকিংয়ের জন্য অনেক ধরনের সফটওয়্যার ইউজ করতে হতো। এখন এই সোশ্যাল মিডিয়া টুল কিট থেকে একটা অ্যাকাউন্ট থেকে সব কিছু ইউজ করা যায়। যে কিওয়ার্ড গ্যাপ, যদি আমরা পেইড ক্যাম্পেইনের জন্য অ্যানালাইসিস করতে চাই, আমরা এটা সেখানে পেইডে নিয়ে যাব, আর যে ডোমেইনটা থাকবে আমাদের, আমরা একটা ডোমেইন এখান থেকে সিলেক্ট করে নিই। আমি 3টা নিলাম। এই ব্রিজেন্টটা হচ্ছে ইয়ে করে কম্পিটিটর, তারপর অ্যান্ড্রয়েড অথরিটি, এটা কম্পিটিটর, টিমোলিটা কম্পিটিটর,
এগুলো প্রায় সবগুলোই হচ্ছে ব্লগ সাইট, এই জন্য তারা ওইভাবে ক্যাম্পেইন করে না। এখান থেকে আমরা অ্যানালাইসিস করতে পারবো কোন কিওয়ার্ডের জন্য এই কোন কম্পিটিটরগুলো র্যাঙ্ক করতেছে। আচ্ছা, আমরা আমাদের রিপোর্টটা মেক করে ফেলি। তাহলে আমরা কাজ করার জন্য সবার আগে এই কিওয়ার্ডটা নিতে পারি, কারণ তার কিওয়ার্ড ডিফিকাল্টি কম 52, আর হচ্ছে সার্চ ভলিউম 14,000, আর ক্লিক রেটটা হচ্ছে 3,400। এটাতে র্যাঙ্ক করতে অনেক কঠিন হবে, কারণ হচ্ছে এটা কিওয়ার্ডটা ছোটো। আমরা এটা নিতে পারি। আমরা সেকেন্ড প্রায়োরিটি হিসেবে নিলাম, সরি। তারপরে টার্গেট করলাম হচ্ছে এটা। আর এখান থেকে ব্লগিংয়ের জন্য যে কিওয়ার্ডগুলো নেব, এই ব্লগিংয়ের জন্য সবসময় খেয়াল করবো যেন আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি যত কম থাকবে ততই বেটার, ঠিক আছে? এই যে যেমন ধরুন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10 অ্যাক্টিভ মাত্র 3, এটা যদি আমরা আগে নিই এটা দিয়ে আগে র্যাঙ্ক করাইতে পারবো। 1, তারপর হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10 ভার্সেস S8, কিওয়ার্ড ডিফিকাল্টি 9। ব্লগিংয়ের জন্য যখন আমরা কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করবো সবসময় এই চেষ্টা করবো যেন ইয়ে থাকে বেশি, যার কিওয়ার্ড ডিফিকাল্টি কম থাকবে, ক্লিক কম থাকুক অসুবিধা নাই, যদি সার্চ বলি আমরা কম থাকে অসুবিধা নাই, কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি কম আছে মানে এটার আগে প্রায়োরিটি দিতে হবে কিওয়ার্ড ডিফিকাল্টিতে, এটা পিক করা যাব। আর সেলস কিওয়ার্ডে সবসময় কিওয়ার্ড ডিফিকাল্টি যদি বেশি থাকলেও আমরা যেটা থেকে সেলস আগে মেক হওয়ার পসিবিলিটি থাকবে ওইগুলোকে আগে আমরা ইয়ে করবো, টার্গেট করবো। আর পিপিসি ক্যাম্পেইনের সময় যখন আমরা ক্যাম্পেইনগুলো করবো ওই সময় টার্গেট করবো হচ্ছে যে কিওয়ার্ডের ট্রেন্ড চলতেছে, ট্রেন্ড আপ হইতেছে, এইসব কিওয়ার্ডকে আগে টার্গেট করবো। সেলস কিওয়ার্ডের মধ্যেই যেগুলো ট্রেন্ড চলতেছে, যেমন এখানে আমাদের সেলস কিওয়ার্ড আমরা 3টা নিয়েছিলাম, এই 3টার মধ্যে যেটা ট্রেন্ডটা বেশি থাকবে ওটার আমরা আগে পিক করবো, ট্রেন্ড বেশি থাকবে এবং সিপিসি কম থাকবে। ইভেন যদি ট্রেন্ড বেশি থাকে আমরা সিপিসিটারে ইয়ে করতে পারি, কনসিডার করতে পারি সিপিসি বেশি থাকলেও। এগুলো হয়ে গেল, তারপর হচ্ছে আমরা এখানে এস্টিমেট করে দিব যে কত খরচ পড়তে পারে আমাদের বাজেট এস্টিমেট।
ডাব্লিউ পরে নেই। রেফারিং ডোমেইন অর্থাৎ কতটা ওয়েবসাইট থেকে আমাদের এই ব্যাকলিংকগুলো দরকার পড়বে। এস্টিমেটেড টাইম, এই কিওয়ার্ডটা দিয়ে এই যতটা ব্যাকলিংক থাকবে আমাদের এতটা ব্যাকলিংক এবং যতটা ডোমেইন থেকে ব্যাকলিংকগুলো নিতে হবে, এগুলো নেওয়ার পরে আমাদের কতটা সময় লাগবে এটাকে র্যাঙ্ক করাইতে এই কিওয়ার্ডটাকে। এস্টিমেট বাজেট কত খরচ পড়তে পারে। লড়াই যাচ্ছে সব কিছু। ফার্স্ট সেল সিকিউরিটি কি জানি ছিল, এখন দেখবো এটা র্যাঙ্ক করতে কি কতটুকু ইয়ে দরকার পড়বে, ব্যাকলিং দরকার পড়বে। এটার জন্য বেস্ট টুল ছিল আখরেশে ইয়েতে কিওয়ার্ড এক্সপ্লোরার থেকে এটা ইয়ে করে নিলে পরেই তার জন্য কতটা ব্যাকলিং দরকার পড়তো সে বলে দিত। যেহেতু আখরেশের ইয়ে শেষে আমরা ইয়ে থেকে সেমব্রুশ থেকে দেখে নিব। কারণ হচ্ছে আমরা এই রিজন রেটটা যদি টার্গেট করি,
আর শুনে এটা দেখে বলবো যে তার কতটা ব্যাকলিং করছে এই ইউআরএল এর এগেইনস্টে। সাইট এক্সপ্লোরার প্রিফিক্সে রাখবো। যখন আমরা কোনো একটা ইউআরএল এর রিপোর্ট দেখবো তখন প্রিফিক্সে রাখবো, আর যখন শুধু ডোমেনের রিপোর্ট দেখবো তখন এই যে ডোমেন উইথ অল সাব ডোমেন ইনস্ট্রাকশন এটাতে দেবো, অ্যান্ড ইট সাব ডোমেন। আর ইউআরএল এর রিপোর্টটা দেখতে চাইলে প্রিফিক্সে রাখবো। একশো একানব্বইটা ডোমেন থেকে 667টা 97টা ব্যাকলিং পাইছে এই ইউআরএল এ স্যামসাং গ্যালাক্সি S10 এ। তাহলে যদি আমরা তাদের ক্রস করতে চাই তাহলে আমাদের কম করে হলো 191টা ডোমেন থেকে সে পাইছে, এই ব্যাকলিংগুলো পাইছে এই ইউআরএল এ, আমরা 200টা দিয়ে দিব। তারপর হচ্ছে এই যে ব্যাকলিংগুলো পাইছে এগুলোর মধ্যে কয়টা ব্লগ পোস্ট করছে সে বা গেস্ট পোস্ট, 41টাতে গেস্ট পোস্ট করছে, অর্থাৎ 41টা ওয়েবসাইটের মধ্যে সে গেস্ট পোস্ট করছে। এটাতে করছে, এগুলোর মধ্যে করছে। তাহলে সে যদি 41টা তে গ্যাস পোস্ট করে র্যাঙ্কে আসে তাহলে আমাদের তার সাথে একটু বেশি করতে হবে, আমরা হয়তো 46টা গ্যাস পোস্ট দরকার। আমি এখান থেকে তো বাড়াইতে পারতাম। ভাইয়া গেস্ট বানানোটা হয় না। GUEST এখন এই এস্টিমেটেড টাইমটা ডিপেন্ড করবে হচ্ছে যদি আমরা এই কিওয়ার্ড দিয়ে অলরেডি র্যাঙ্কে থাকি, যেমন হচ্ছে আমাদের একেবারে যদি নিউ ওয়েবসাইট থাকে তখন এটার জন্য টাইমটা বেশি দরকার পড়বে। আর যদি এরকম থাকে যে সেকেন্ড পেজে থাকে আর আমরা এই কাজগুলো কমপ্লিট করে নিতে পারি, অর্থাৎ 200টা ডোমেইন থেকে আমরা টোটাল নাম্বার অফ ব্যাকলিং যতটা থাকবে এতটা ক্রিয়েট করে নিতে পারি, আর 44টা গ্যাস পোস্টও করে নিতে পারি ফলোইং ওয়েবসাইট থেকে, তখন হচ্ছে আমাদের এস্টিমেটেড টাইম সেকেন্ড পেজে থাকলে এই কিওয়ার্ড দিয়ে যদি আমাদের টার্গেট অর্থাৎ আমাদের যে কিওয়ার্ডটাকে আমরা র্যাঙ্কে নিয়ে আসতে চাইবো এই কিওয়ার্ড দিয়ে যদি আমাদের টার্গেট ওয়েবসাইট সেকেন্ড পেজে থাকে গুগলে, তখন এটা 1 থেকে 1.5 মাসের ভিতরে পসিবল। ঠিক আছে, আর যদি থাকে এরকম 4-5 নম্বর বা 8 নম্বর পেজে অর্থাৎ 100-র ভিতরে যদি থাকে তাহলে কম করে হলো 3 মাস সময় দরকার। আর এই যে 44টা গ্যাস পোস্ট করতে খরচ পড়বে না, 44টা গ্যাস পোস্ট করতে কন্টেন্টের মধ্যে প্রত্যেকটাতে যদি $10 করে খরচ পড়ে তাহলে কত হচ্ছে, 10
গ্যাস পোস্ট রাইট করাইতে যদি প্রত্যেকটাতে 10 টাকা ডলার। তুলি হ্যাঁ হ্যাঁ 440 540 তাহলে 540 পাশাপাশি তারপর সবগুলো ওয়েবসাইটে তো আমাদের ফ্রিতে গ্যাস পোস্ট করতে দেবে না। ভাইয়া হ্যাঁ 440 440 পাশাপাশি আমরা আরো $10 করে নিতে হবে গ্যাস পোস্টের যদি আমরা কাউরে দিয়ে করাই মাত্র সে যদি অন্য কাউরে দিয়ে করাই আরো $10 করে প্রাইস 400 840 580 না বলছি $10 হচ্ছে কন্টেন্টের জন্য একটা গ্যাস পোস্টের আর $10 হচ্ছে ইয়ার জন্য এই যেসব ওয়েবসাইটগুলোর মধ্যে আমরা টার্গেট করবো গ্যাস পোস্ট করার জন্য এগুলোতে যে গ্যাস পোস্ট যিনি করবে উনি আর ইয়া ওয়েবসাইটের ওনারের যদি পে করতে হয় ওইটার জন্য আরো $10 তাহলে $20 না হ্যাঁ $20 তাহলে $20 হলে তো 880 880 তাহলে 880 গ্যাস পোস্টের জন্য কস্ট পড়বে হচ্ছে 880 80 এখন 880 যদি আমাদের খরচ হয় তাহলে আমরা যদি কোনো বাইরের জন্য নেই তাহলে কত নিব বাইরের জন্য যদি আমরা নেই তখন তো আমরা এইরকম ভাবে প্রাইস থাকবে এটার পাশাপাশি এই যে এই কিওয়ার্ডটাকে টার্গেট করবো আমরা টার্গেট করে আমরা তো তখন তার সাথে অন্যান্য কিওয়ার্ড নিও একটা কিওয়ার্ডের জন্য তার নিব না ঠিক আছে একটা কিওয়ার্ড র্যাঙ্ক করানো আর এটার সিমিলার কিওয়ার্ড আরও 5টা র্যাঙ্ক করানো একই খরচ পড়ে মানে যে আমরা 44টা গ্যাস পোস্ট দিয়ে এই কিওয়ার্ডটার জন্য যদি আমরা কাজ করি এইটার রিলেটেড এই যে ব্লগিং কিওয়ার্ড আরও আছে সরি স্যামসাং S10 তারপর গ্যালাক্সি S10 প্রাইস সেলস কিওয়ার্ডের মধ্যে তারপর ব্লগিং কিওয়ার্ড অন্য যেগুলো কিওয়ার্ড আছে এগুলো আমরা র্যাঙ্কে নিয়ে আসতে পারবো যেগুলো কম কিওয়ার্ড ডিফিকাল্টিতে থাকবে তখন আমরা বাইরের সাথে এরকম টার্গেট করবো যে তোমার সেলস কিওয়ার্ড থাকবে আমি র্যাঙ্কে নিয়ে আসবো 3-এ বা 4-এ যে ডিল থাকে আর তোমার যে ব্লগ কিওয়ার্ড মানে সাপোর্টিং কিওয়ার্ডগুলোকে আমি অ্যাভারেজ র্যাঙ্কিংয়ে রাখবো ফার্স্ট পেজে 5টা বা 6টা কিওয়ার্ডকে এই 5টা এই 6টা এটার জন্য আপনি তখন প্রাইস নেন তখন তারা যদি আপনি $900 বা $1000 প্রাইসিং করেন ইয়ে করতে পারবে মাইক্রোফোনটা অফ করেন প্লাস আদার কস্ট হচ্ছে ইয়ে ছাড়া এই যে সোশ্যাল মিডিয়ার গ্যাস পোস্ট ছাড়া অন্য যে সিগন্যালগুলোর জন্য যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সিগন্যাল ক্রিয়েট করার জন্য পোস্ট ক্রিয়েট করার জন্য তারপর হচ্ছে গ্যাস পোস্ট ছাড়া ব্লগ কমেন্টের জন্য তারপর প্রোফাইল লিঙ্কের জন্য এগুলোতে মানে আদার্স লিঙ্কের যে কস্টটা এটা যদি আমরা আরও $100 ধরি অনেকগুলো হিসেব তাহলে গুগলে র্যাঙ্ক করতে এই কিওয়ার্ডটা আর এটার সাথে যদি আরও 5টা সিমিলার কিওয়ার্ড আরও 5টা বা 7টা কিওয়ার্ড আমরা পিক করি তো ওইগুলো থাকবে সাপোর্টের জন্য সাপোর্টিং এগুলোতে সেলসের পরিমাণ কম থাকবে কিন্তু মেইন থাকবে এটা আমাদের এরকম $980 মতো 3 মাসে খরচ পড়বে যদি এটা এই কিওয়ার্ড দিয়ে অলরেডি আমাদের ওয়েবসাইট মানে যে ওয়েবসাইটের জন্য কাজ করবো আমরা এই ওয়েবসাইটে যদি ইয়ে হতে থাকে 100-র ভিতরে থাকে র্যাঙ্কিং ইন্ডেক্সড হয়ে থাকে যদি আচ্ছা ভাই এটা কি 3 মাসের সাথে কাজ করতে হবে রেগুলার বেসিসে কাজ করতে হবে কারণ তখন আমরা টার্গেট করবো হয়তো প্রথম সপ্তাহে 44টা পোস্ট তো 90 দিনের সময় আমাদের হাতে থাকবে কারণ আমরা টার্গেট করবো 44টা পোস্ট প্রথম ইয়েতে শিডিউল করে করার জন্য ভাগ করে নিব 90 দিনের ভিতরে শেষের শেষের 20 দিন আমরা ছেড়ে দিব ছেড়ে দিলে থাকে 70 দিন 70 দিনের থেকে আমরা ওই শিডিউল করে করবো আর কি শুরুর দিকে বেশি করব আর এরপরে যে এই পোস্টগুলো ইয়ে করে নিব ধীরে ধীরে কমবে
একটা ওয়েবসাইটে কি ওই বারবার পোস্ট করব না, একটাই ব্যাকলিংক করে এক আহ, গেস্ট ওয়েবসাইটে। যত বেটার হয় যদি ইয়েতে হয়, মানে একাধিক ওয়েবসাইটে হয়, কোন রেজাল্ট বেশি আসবে। আর একটাতেও আমরা করতে পারি, একটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটাতে ট্রাফিক পাবো আমরা, কিন্তু রেজাল্ট ওইভাবে আসবে না। আর একাধিক ওয়েবসাইটে করলে আমাদের র্যাঙ্কিংয়ের রেজাল্টটা দ্রুত আসবে। তো এই গ্যাস পুশ যারা করে বা ইয়েতে যারা এজেন্সি হিসেবে কাজ করে, তারা করে কি এরকমভাবে কমিউনিটি রিলেশন তৈরি করে ফেলে। কেন হচ্ছে আমরা একটু আগে যেগুলো দেখছিলাম, আচ্ছা, আমরা তো জাস্ট ওই রিপোর্টটা মেক করে দিব, রেপ তাই না? মেক করে, আমরা হ্যাঁ। পোস্ট করব না। আর আমরা যদি চাই করতে, উনি যদি এই টাকায় রাজি থাকে, তাহলে তো আমাদের তাহলে হ্যাঁ, বলবেন তাহলে না। আমরা হ্যাঁ করবো। এই যে ইয়েতে আহ, এই- এই যে যেমন এখানে প্রায় কয়টা ছিল, 41টার মতো ব্লগ আছে, সবগুলাই অ্যান্ড্রয়েড রিলেটেড কন্টেন্ট। ঠিক আছে, তো এইরকম যারা কাজ করে এক একটা প্রজেক্টে, যেমন হচ্ছে গ্যাজেট নিয়ে যারা কাজ করে মার্কেটিংয়ের, তারা করে কি এরকম গ্যাজেট রিলেটেড 100টা ওয়েবসাইট যেগুলো থেকে ট্রাফিক পাওয়া যাবে, ওইগুলোর আগে টার্গেট করে এদের সাথে কন্ট্যাক্ট করা হয়, কন্ট্যাক্ট করে ইয়ে করে নেয়, ইয়ারলি সাবস্ক্রাইব করে নেয়। তো আমি তোমার ইয়ের মধ্যে ব্লগের মধ্যে আমি প্রতি সপ্তাহে একটা করে বা প্রতি 15 দিন পর পর একটা করে আমি ব্লগ পোস্ট করব ইউনিক কন্টেন্টের উপরে। এটার জন্য তুমি আমার ইয়ারলি প্রাইস দাও। তো তখন এই ক্ষেত্রে কম প্রাইস পড়ে আর কি। আর এই ইয়রা, এই যে আপনার যেসব ব্লগে যে পোস্ট করবেন, তখন সাথে সাথে পোস্ট হয়ে অ্যাপ্রুভ হয়ে যায়, মানে সে অ্যাক্সেস দিয়ে দেয়। এই দেখেন এই ব্লগ থেকে সে একদিকে তো এটা র্যাঙ্কের জন্য তার হেল্প করতেছে, অন্যদিকে হচ্ছে এখান থেকে 174টা ট্রাফিক পাইছে, তো এখান থেকে তার সেলস মেক হইতে পারে। ঠিক আছে, আর এগুলো যখন কাজের পরিমাণ বাড়ে, তখন আমাদের প্রাইসটা কমে যায়। যেমন হচ্ছে এই পোস্টটা যদি আমরা দেখি, এটাতে শুধু সে করে না, রেসিপি টিপস ডট কম থেকে এই যে পোস্টটা ক্রিয়েট করছে, এটাতে জাস্ট এটার মধ্যে রেফার করছে তা না, এরকম তারা আরও 5টা বা 7টা প্রজেক্টে রেফার করছে সিমিলার, অর্থাৎ একটা পোস্ট থেকে 5টা বা 7টা লিঙ্ক ক্রিয়েট করছে, তখন কষ্ট আরও কম পড়ে। এটা এই প্ল্যানটা করে দেবো হচ্ছে আমরা ইয়ের জন্য, যে গুগল থেকে যখন আমরা বিঙ্গের জন্য করবো, তখন বিঙ্গের জন্য এইভাবে প্ল্যান করে দিব তারে। ঠিক আছে, আর যখন আমরা এরপরে যেটা করবো, হ্যাঁ হ্যাঁ, ওই প্ল্যানটা যে আমরা প্রাইমারি একটা কিওয়ার্ড ধরছি, ওইটার জন্য জাস্ট একটা কিওয়ার্ডের জন্য আমি ওই ব্যাকলিংক অ্যানালাইসিস ওইগুলো প্ল্যান করে দিব। হ্যাঁ, আর এমনিতে আমি না অন্য এটার সাথে তো আমি আপনি আবার ইয়ে করবেন, সাপোর্টিং কিওয়ার্ড এখানে নিয়ে আসবেন। যেমন হচ্ছে এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, এটার যদি ডিল এরকম যে এটা 3 নম্বর বা 4 নম্বর বা 1 নম্বর বা 1 থেকে 2 নম্বরের ভিতরে থাকবে, এর 3 নম্বরের ভিতরে থাকবে এরকম ডিল। আর এটার সিমিলার যে কিওয়ার্ডগুলো, এগুলোর ডিল থাকবে হয়তো এরকম, যে সিমিলার কিওয়ার্ডগুলো থাকবে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ কিওয়ার্ড থাকবে ওই ইয়ের থেকে 1 থেকে 7-এর ভিতরে অ্যাভারেজ র্যাঙ্ক থাকবে। ঠিক আছে, বুঝছি। এটা জাস্ট বলবো যেটা 2 to 3 তে থাকে, তাহলে ফার্স্টে র্যাঙ্কিং করতে এই টাইম লাগবে। হ্যাঁ, ফার্স্ট কিওয়ার্ড টার্গেট থাকবে, ফার্স্ট কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য, মানে যেটা সেলস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড। আর এটার পাশাপাশি আমরা এই যে গেস্ট পোস্ট বা আমাদের অন্যান্য কাজের কারণেই এটার জন্য যে কন্টেন্টগুলো আমরা মেক করবো, এই কন্টেন্ট দিয়ে বাকি কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে ফেলবে। হ্যাঁ, করাবো। হ্যাঁ, এই যে সিমিলার কিওয়ার্ড, যেমন ধরেন বাট আমরা ওই একটা কন্টেন্টের ভিতর কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিব, আর মেইন কিওয়ার্ড থাকবে ওই কিওয়ার্ডটা, ওইটাই তো। হ্যাঁ হ্যাঁ, যেমন মেইন কিওয়ার্ডে কোর্সটা হিসাব হবে মেইন কিওয়ার্ড, বা কম্পিটিশন লেভেলটা মেইন কিওয়ার্ড দিয়ে হিসাব হবে। ঠিক আছে, আর বাকি কিওয়ার্ডগুলো সাপোর্ট কিওয়ার্ড হিসেবে থাকবে, এখান থেকে সাপোর্টের যে ট্রাফিকটা পাবে ওইটা বেনিফিট আসবে, মানে এখান থেকে ওই অন্য কিওয়ার্ডগুলোতে, সিমিলার কিওয়ার্ডগুলো থেকে যে রেভিনিউ আসবে ওইটা যাবে মেইন কিওয়ার্ডের মধ্যেই, বা যে কস্টটা যাবে এটার মেইন কিওয়ার্ডের মধ্যে যাবে। তার টোটাল ব্যাকলিং ছিল দেখি, যদি দেখি আমরা,
এই যে দেখেন এখন আহ, যে কিওয়ার্ডটা আমরা নিছি এই কিওয়ার্ডের জন্য $1000 সে কেন দিবে না? তার মেইন কিওয়ার্ড হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডের এগেনস্টে অর্গানিক আরও 2.6K বা বিভিন্ন ধরনের কম ভলিউমের বেশি ভলিউমের হ্যালো হ্যাঁ কোথায় মেইন কিওয়ার্ড ছিল স্যামসাং গ্যালাক্সি S10, তো এটার সিমিলার কিওয়ার্ড আরও র্যাঙ্ক করছে হচ্ছে 2.6K কিওয়ার্ড র্যাঙ্ক করছে। অর্গানিক ট্রাফিক পাইছে সে শুধু ইয়ে থেকে 55.5K। আর যদি সে ইয়ে করতো এটাতে তার অ্যাডসেন্স থাকে তাহলে তার ইনকাম আসতো এখান থেকে 81.7K ট্রাফিকগুলো। শুধুমাত্র গুগলে র্যাঙ্ক করার কারণে সে এই ট্রাফিকগুলোটা পাইছে। আর যদি তার পিপিসি ক্যাম্পেইন করতে হইতো এই ট্রাফিকটা নিয়ে আসার জন্য, অর্থাৎ 55.5K ট্রাফিকটা নিয়ে আসার জন্য এই কিওয়ার্ডগুলো যে কিওয়ার্ডগুলো দিয়ে ট্রাফিকটা সে পাইছে, এটার জন্য পিপিসি ক্যাম্পেইন করতে গেলে তার এই যে $498K কোর্স করতে হইতো। তাহলে তো লাভ না। মানে এই জন্যই মানে ইয়াতে সব সব কর্পোরেট বা সব ধরনের মার্কেটিংয়ের জন্য ডিজিটাল মার্কেটিংয়ে ফার্স্ট টার্গেট থাকে হচ্ছে অর্গানিক ক্লায়েন্ট, অর্গানিকভাবে ক্লায়েন্ট নিয়ে আসা। এই যে অর্গানিকভাবে সে গুগলের থেকে ক্লায়েন্ট নিয়ে আসছে এগুলা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতাম, ওই যে 55.5K এরপর -7K কি অর্গানিক ট্রাফিকে? ও আচ্ছা, এটা এই ইদানিং কমে গেছে, লাস্ট 70s-এ 7K কমে গেছে আর কি। মানে এটা এই যে 70s বা ইয়াতে ক্রাউলের একটা সার্কেল অনুযায়ী যদি ট্রাফিক কমে তাহলে যে ট্রাফিকটা কমছে বা যে ব্যাকলিংগুলো এই যে -59 ব্যাকলিং এখানে ইয়ে করতেছে শো করতেছে, এটা লাস্ট 70s-এ তার এই ব্যাকলিংগুলো মাইনাস হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এটা অনেক জায়গায় ব্যাকলিং করছে যেগুলোতে পার্মানেন্ট থাকে না, অথবা যে ওয়েবসাইটে ব্যাকলিং করছে ওয়েবসাইটটা এখন নাই, বুস্টেড নাই। এই যে দিকে যদি আমরা দেখি লস্ট, আমরা যদি ক্লায়েন্টকে করি এরপর যদি এটা কমে যায় তাহলে কি ক্লায়েন্ট আমাকে বলবে? না এটা কমতেই পারে। এই যে দেখেন প্রতিদিন আগস্টের 1 তারিখে তার একটা ব্যাকলিং লস্ট হয়েছে, এই হিসাবে অক্টোবরের হিসাবে যদি দেখি আমরা 3 তারিখে তার 3টা ব্যাকলিং লস্ট হয়েছে, 4 তারিখে 3টা, 7 তারিখে একটা, 5 আর 6 তারিখে কোনো ব্যাকলিং লস্ট হয় নাই। এই ব্যাকলিং লস্ট হওয়া কিন্তু এই র্যাঙ্কিংয়ের জন্য নেগেটিভ মার্কিং। এই যে এখান থেকে রিডাইরেক্ট করছিল সে এই পোস্টে, ব্যাকলিং যেটা করছিল এটা পরে রিমুভ হয়ে গেছে। অনেক সময় যখন র্যাঙ্ক পড়ে যায় তখন সাপোর্টিং চ্যানেলগুলো যেগুলো, যেমন তারা এই ওয়েবসাইটের জন্য সাপোর্টিং চ্যানেল, এই সবগুলো সাপোর্টিং চ্যানেল এই করে কি অন্য চ্যানেল থেকে ডিরেক্ট রেফার করে দেয়, যেন ওই চ্যানেল থেকে ডিরেক্ট ক্লিক হওয়ার কারণে হিট করে র্যাঙ্কটা আপ হয়। তো যখন আপ হয়ে যায় তখন আবার ওইখান থেকে রিডাইরেক্টটা উঠাই দেয়, কারণ তার তো সাপোর্টিং চ্যানেলও আবার ট্রাফিক দরকার। রিডাইরেক্ট কি? রিডাইরেক্ট বলতে হচ্ছে গুগলের রেজাল্টে শো করবে এই ওয়েবসাইটটা, যখন সে রিডাইরেক্ট করে দিচ্ছে এটাতে ক্লিক করার পরে চলে যাবে এই ওয়েবসাইটে, এটা তার থাকবে না ভিজিটর, এটা উপরে রিডাইরেক্ট। ব্রোকেন লিঙ্ক, অনেক কারণে লিঙ্ক ইয়ে হইতে পারে, কোনো কোনো সময় লিঙ্ক ব্রোকেন করতে পারে, কোনো সময় ইয়ে করতে পারে, কোনো ব্রোকেন লিঙ্ক নেই। যে সাইটের ব্রোকেন লিঙ্ক থাকে এটার এসইও ইয়ে হয় না, এসইতে সমস্যা হয়, বুস্ট হয় না এসইও। কিওয়ার্ড ইনক্রিজ হচ্ছে। তাহলে আজকে এতটুকুই থাকি আমরা, আগামীকালকে আমরা ইয়েটা পিপিসিটা দেখে ফেলবো।